সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভালো আছেন। ক্যাডেট কলেজ হলো একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে লেখাপড়া যেমন ভালো হয়, তেমনি এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটি যেমন খেলাধুলা, পিটি প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। শুধু ফুলের পরে ফুলের পাহাড় গড়ে গড়ে তোলা স্বপ্নের ধ্যান ভেঙে ফেলা এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই সাগর পারে এখানে ক্যাডেটদের উন্নত খাবার পরিবেশন করা হয়। অভিভাবকগণ নির্দিষ্ট তারিখে ক্যাডেটদের সাথে দেখা করতে পারে। অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে ছেলে মেয়েদের রেখে তাদেরকে চৌকস ক্যাডেট হিসেবে গড়ে তোলা হয়। এখানকার ক্যাডেটগণ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কমিশন অফিসার হওয়ার জন্য সরাসরি আইএসএসবিতে যোগ দিতে পারে। তাই ক্যাডেট কলেজে ভর্তি করার ক্ষেত্রে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ ভালোভাবে যাচাই করে ক্যাডেটদের নির্বাচন করে। ক্যাডেটদের নির্বাচনের ক্ষেত্রে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করে। ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা বাংলা ও ইংরেজি মাধ্যমে দেয়া যায়। বাংলা মাধ্যমে পড়ে ইংরেজি মাধ্যমে, আবার ইংরেজি মাধ্যমে পড়ে বাংলা মাধ্যমে ভর্তি পরীক্ষা দেয়া যায়। লিখিত পরীক্ষায় 300 নম্বর থাকে। 300 নম্বরের মধ্যে ইংরেজি 100 নম্বর। এখানে ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র হতে প্রশ্ন আসে। অঙ্ক 100 নম্বর। এখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও আইকিউর প্রশ্ন থাকে। বাংলা 60 নম্বর থাকে। এখানে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র হতে প্রশ্ন আসে। এছাড়া ক্লাস 6-এর সমাজবিজ্ঞান বই, সাধারণ বিজ্ঞান বই, আইসিটি এবং সমসাময়িক বিষয়ের উপরে 40 নম্বরের প্রশ্ন থাকে। 300 নম্বরের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য 3 ঘন্টা সময় থাকে। সাধারণত 3 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, কিন্তু ক্যাডেট কলেজের পরীক্ষায় 3 ঘন্টায় 300 নম্বরের উত্তর দিতে হবে। তাই পরীক্ষার্থীকে ভালো করে একটি কোচিংয়ে ভর্তি করাতে হবে, যেখানে প্রতি সপ্তাহে অন্তত একটি 300 নম্বরের মডেল টেস্ট নেওয়া হয়, যাতে করে পরীক্ষার্থীর অল্প সময়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আগে থেকে তৈরি হয়। উল্লেখ্য, অনেক পরীক্ষার্থী সময়ের অভাবে জানা প্রশ্নের উত্তর দিতে পারে না। তাই ভর্তি পরীক্ষায় অল্প সময়ে যে অধিক সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে তারই চান্স হবে। কোচিং সেন্টারের পাশাপাশি অভিভাবকদের প্রতিদিন পরীক্ষার্থীর পড়ার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। সাপ্তাহিক পরীক্ষার খাতাগুলি ভালো করে চেক করতে হবে। পরীক্ষার্থী কোন সাবজেক্টে কম নম্বর পাচ্ছে তা দূর করতে হবে। প্রয়োজনীয় সে বিষয়ে বাসায় একটি টিচার দেওয়া যেতে পারে। ইংরেজি ও অঙ্কে 200 নম্বর থাকে, তাই এই 2 সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে হবে। লিখিত পরীক্ষায় 300 নম্বর উত্তর করতে গিয়ে সহজ অঙ্ক ভুল করা যাবে না। অনেক পরীক্ষার্থী এই কাজটি করে। আবার অনেক পরীক্ষার্থী একটি কঠিন প্রশ্ন উত্তর দিতে না পারলে সেটার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করে। ফলে সময়ের অভাবে জানা প্রশ্নের উত্তর দিতে পারে না। কোনো প্রশ্নের উত্তর না পারলে প্রয়োজনে সেটা বাদ দিয়ে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে। পরে সময় পেলে ছেড়ে দেওয়া প্রশ্নের উত্তর দিতে হবে। লিখিত পরীক্ষায় 300 নম্বর উত্তর করতে না পারলেও চান্স হয়। তবে কেউ যদি 300 নম্বরের উত্তর দিতে পারে আলহামদুলিল্লাহ। তবে 300 নম্বর উত্তর করতে গিয়ে জানা সহজ প্রশ্ন ভুল করা যাবে না। পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন সহজ মনে হলেও কিন্তু প্রশ্ন সহজ নয়। বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে প্রতিটি অঙ্কের প্রশ্নে চালাকি থাকে। তাড়াহুড়া করে উত্তর দিতে গিয়ে পরীক্ষার্থী জানা অঙ্ক ভুল করে। পরীক্ষার্থী যেন সম্পূর্ণ প্রশ্ন পড়ে বুঝে উত্তর দেয়। এছাড়া পরীক্ষার্থী যেন মানসিকভাবে শক্ত থাকে। দূর থেকে জার্নি করে গিয়ে পরীক্ষা না দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনীয় আগের দিন যাওয়া ভালো। পরীক্ষা কেন্দ্রে কি নেওয়া যাবে? অনলাইন হতে ডাউনলোডকৃত প্রবেশপত্র নিয়ে নির্দিষ্ট তারিখে পরীক্ষা কেন্দ্রের 1 ঘন্টা আগে উপস্থিত হবে। কারণ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে লম্বা লাইন হয় আর হল খুঁজে পেতে কিছুটা সময় লাগে। পরীক্ষার সময় 3 ঘন্টা।
পেন্সিল, কলম, রাবার, স্কেল, জ্যামিতি বক্স ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে নেওয়া যাবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস নেওয়া যায় না, তবে মাঝে মধ্যে ক্যালকুলেটর নেয়ার অনুমতি দেয়া হয়। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার কোনো নম্বর জানানো হয় না বা ডিক্লেয়ার করা হয় না, তবে মৌখিক পরীক্ষায় সাধারণত 50 নম্বরের মতো থাকে, আর স্বাস্থ্য পরীক্ষায় ফিট এবং আনফিট। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা ছেলে ও মেয়েদের ঢাকা সেনানিবাসের 25 ইস্ট বেঙ্গলে অনুষ্ঠিত হয়। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার শিডিউল, তারিখ, সময় ও স্থান ইন্ডেক্স নম্বর অনুযায়ী ক্যাডেট কলেজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। একজন পরীক্ষার্থীর লিখিত ও স্বাস্থ্য পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময় পরীক্ষার্থী এবং অভিভাবক, পিতা ও মাতা মৌখিক পরীক্ষা কেন্দ্রে আবশ্যিকভাবে উপস্থিত হতে হবে। যারা চশমা ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার সময় তাদের চোখের পাওয়ার সংক্রান্ত ডাক্তারি ব্যবস্থাপত্র সহ চশমা সঙ্গে নিয়ে যেতে হবে। মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য অনেকগুলি বোর্ড গঠন করা হয়। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর জানা যায় কোন বোর্ডে মৌখিক পরীক্ষা দিতে হবে। ক্যাডেট কলেজের শিক্ষক ছাড়াও সামরিক বাহিনীর কর্মকর্তাগণ মৌখিক পরীক্ষা বোর্ডে থাকে। মৌখিক পরীক্ষায় একজনের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আরেকজন প্রশ্ন করে প্রার্থীকে দুর্বল করার চেষ্টা করা হয়, কিন্তু প্রার্থী যেন সেক্ষেত্রে ঘাবড়ে না যায়। মৌখিক পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন ইংরেজিতে করা হয়। মৌখিক পরীক্ষায় সাধারণত প্রার্থীর মেধা ও আইকিউ যাচাই করা হয়। মৌখিক পরীক্ষায় ক্যাডেটের নাম, ঠিকানা, নিজের সম্বন্ধে বলা, ইংরেজি গ্রামার, অঙ্ক, জ্যামিতি, সাধারণ জ্ঞান, সমসাময়িক বিষয় ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করা হয়। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় কবিতা আবৃত্তি, অভিনয়, গান, নাচ ইত্যাদি করতে বলা হয়। মৌখিক পরীক্ষায় উল্লেখিত বিষয়ের সম্মুখীন হতে হবে মর্মে প্রার্থীকে আগেই মানসিক প্রস্তুতি নিতে হবে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর পরীক্ষা নেওয়ার পর অভিভাবককে ভাইবা বোর্ডে ডাকা হয় এবং তাদেরকে নানা বিষয়ে বোর্ড কর্তৃক জিজ্ঞাসা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীর কঠিন কোনো রোগ আছে কিনা তা পরীক্ষা করা হয়। প্রার্থীর চোখের পরীক্ষা করা হয়। -2.5 পর্যন্ত চোখের পাওয়ার থাকলে কোনো সমস্যা নেই। ভর্তি সার্কুলারে বর্ণিত প্রার্থীর অযোগ্যতা সংক্রান্ত বিষয় পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সন্দেহ হলে প্রয়োজনে তাকে সিএমএসে পরীক্ষা করার জন্য যেতে হতে পারে। আমি যতদূর জানি স্বাস্থ্য পরীক্ষায় কোনো নম্বর নেই, এখানে ফিট এবং আনফিট। কোনো প্রার্থী যদি স্বাস্থ্য পরীক্ষায় যদি আনফিট হয়, তবে লিখিত পরীক্ষায় সে যত নম্বরই পাক তাহলে সে ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে নির্বাচিত হবে না। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার পরে সমুদয় নম্বর যোগ করে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।